ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে স্বনির্ভর হতে প্রকৃত ভ্রাতৃত্ব গ্রহণের করতে হবে। বিশ্বের সবচেয়ে উন্নত সামরিক শক্তির বিরুদ্ধে ইরানের সশস্ত্র বাহিনীর নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছে বলে তিনি মন্তব্য করেছেন। এর আগে যুক্তরাষ্ট্র ইউরোপের সঙ্গে আলোচনার বিষয়ে তেহরানের অবস্থান তুলে ধরেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জানান, জাতীয় স্বার্থ রক্ষায় ইরান সংলাপে বসতে প্রস্তুত, তবে দেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষা সক্ষমতাকে দুর্বল করে এমন কোনো দাবি মেনে নেবে না তেহরান। তিনি জোর দিয়ে বলেন, আঞ্চলিক সংঘাতের মধ্যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক আরও জোরদার করা এবং আঞ্চলিক বিভাজন ঠেকানো জরুরি। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর IRGC দাবি করেছে, যুক্তরাষ্ট্র নিজেদের তৈরি চোরাবালিতে আটকে পড়েছে এবং সামরিক ও গণমাধ্যমের সব প্রচেষ্টা সত্ত্বেও ইরানের বিরুদ্ধে নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তাদের এই পরাজয় উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন সাংবাদিকরা। যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থতা এখন বিদেশি গণমাধ্যম স্বীকার করছে। IRGCর দাবি, এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের কৌশলগত অচলাবস্থা, পশ্চিমা মিত্রদের মধ্যে বিভাজন এবং দেশটির আধিপত্যের স্পষ্ট পতনের দিকগুলো সামনে এনেছে। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে আরাকচি লিখেছেন, ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনী বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল সামরিক শক্তির সামনে নিজেদের প্রস্তুতির সক্ষমতা শক্তিমত্তার প্রমাণ দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিমরা যখন ঐক্যবদ্ধভাবে দাঁড়ায় তখন দুষ্কৃতিকারী বহিরাগতদের সৃষ্ট যে কোনো চ্যালেঞ্জ আমরা সরাসরি মোকাবেলা করতে পারি। তিনি বলেন, এখন সময় শুধু নিজেদের উপর নির্ভর করার এবং প্রকৃত ভ্রাতৃত্বকে গ্রহণ করার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী যুদ্ধ শুরুর পর কয়েক মাস ধরে চলা আঞ্চলিক সংঘাতের প্রেক্ষাপটে এসব মন্তব্য করেন আরাকচি। সংঘাত চলাকালে ইরানের ভূখণ্ডে হামলার জবাবে দেশটির সশস্ত্র বাহিনী পারস্য উপসাগরীয় অঞ্চল সহ এর বাইরেও বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালায়। ইরানের এই যে সাফল্য, সেটা ইরানের অত্যন্ত কৌশলী এবং ধৈর্যের মাধ্যমে সম্ভব হয়েছে। আমেরিকা, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের কিছু রাষ্ট্র, পশ্চিমা কিছু শক্তি এই শক্তির পিছনে মদত যোগাচ্ছে। আমরা জানি, ইরান তার হরমুজ প্রণালীর কর্তৃত্ব কোনোভাবেই ছাড়তে চায় না। ইরান চায় তার নৌবন্দরগুলোর উপরে আরোপিত যে অবরোধ, সেটা আমেরিকা প্রত্যাহার করে নিক। বিদেশে তার যে অন্যায়ভাবে তার যে প্রচুর টাকা আটকে রেখেছে বা অর্থ আটকে রেখেছে, সেটা ছাড় দেওয়া হোক। এবং ইরান কোনো অবস্থায় তার পারমাণবিক কর্মসূচি, যেটা শান্তিপূর্ণ প্রক্রিয়ায় তারা চালাচ্ছে, সেটা বন্ধ করতে চায় না। ইরান তার ড্রোন এবং যে মিসাইল শক্তি অর্জন করেছে, সেটাও তারা খর্ব করতে চায় না। অর্থাৎ ইরান একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে শুধুমাত্র মধ্যপ্রাচ্য নয়, বিশ্বে তার মাথা উঁচু করে দাঁড়াতে চায়। ইরান মধ্যপ্রাচ্যের অপরাবার মুসলিম রাষ্ট্রগুলির প্রতিও এরকমের কর্মসূচি গ্রহণের আহ্বান জানিয়েছে কার্যত। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন। আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার করার অনুরোধ করব এবং একই সঙ্গে আমরা যাতে নতুন একটি ভিডিও তৈরি করার প্রেরণা লাভ করি, তার জন্য আপনাদের কাছ থেকে অনুপ্রেরণা পেতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।